ঘুমাইবেন, চলে যাইবেন। এই ঘুমানোর জন্য, চলাফেরার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আল্লাহর একটা মাকসাদ আছে। সেই উদ্দেশ্য আর মাকসাদটা হলো আল্লাহর উপাসনা করা। আল্লাহ মানুষদেরকে বানাইলেন আল্লাহর উপাসনা করার জন্য। ও মুসলমান ভাইরা আমার, মনে করেছেন মরবেন না, মনে করেছেন আল্লাহর কাছে চাইবেন না, মনে করেছেন মন গড়া দুনিয়ার মধ্যে চলবেন, আল্লাহর কাজ করার মধ্যে দাঁড়াতে হবে না। না রে বান্দা, না। আল্লাহ বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি মন গড়া মতো, বাহাদুরি মতো, যেভাবে তুমি মন গড়া মতো চলো না কেন, জীবন পরিচালনা করো না কেন, একদিন না একদিন আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে তুমি আসতে হবে। সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেন বানাইলাম, কি কাজের জন্য বানাইলাম, সেই কাজ কে করলে আর কে করলে না, সেটার জবাবদিহি করতে হবে। এজন্য ভাইরা আমার, কিয়ামত একদিন হবে, সবাই একদিন মরতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, সমস্ত পৃথিবীর মানুষগুলো এক কথায় একমত, মরতে হবে, মরতেই হবে। এই কথার মধ্যে কেউ দ্বিমত নাই, একদিন না একদিন মরতেই হবে, এই কথার মধ্যে কোনো দ্বিমত নাই। ও মুসলমান ভাই, আপনি যদি মরণ থেকে পালিয়ে যদি আপনি ইন্ডিয়া যান, ভারত যান, আফগানিস্তান যান, মহাভারত যান, ইউরোপ কান্ট্রি যান, সেখানে গিয়েও আপনি মরণ থেকে বাঁচতে পারবেন না। সেখানেও আজরাইল তোমাকে তাবা দিবেই দিবে। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করেছো আমি আল্লাহর কাজ করার মধ্যে আসবা না, আমি আল্লাহর সামনে আসবা না, আমি আল্লাহর সামনে জবাবদিহি করবা না। না রে বান্দা, না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি একদিন না একদিন আমি আল্লাহর খাট গড়ার মধ্যে আসতে হবে। আর সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কোন কাজের জন্য পাঠাইছিলাম, সেই কাজ কে করলে আর কে করলে না, এটার জবাবদিহি করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা দিগর গোশায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন করা হবে। নবী আমার বলেন, একটা নারী একটা পুরুষ কেউ কালে যাবে না। সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে যে জীবনটা দিয়েছিলাম, সেই জীবনটা কোন কাজে কাটাইলা? আমি আল্লাহর কাজের মধ্যে কাটাইছো না গায়রুল্লাহর ইবাদতের মধ্যে কাটাইলা? সেই দুনিয়ার জীবনের জবাবদিহি করতে হবে। সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো,
দুনিয়ার জিন্দেগি কোন কাজে কাটাইছো এটার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে 2 নম্বরে প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যৌবন কালটা কোন কাজে কাটাইলা? আমি আল্লাহর ইবাদতের জন্য কাটাইছো না তুমি গুনার কাজের মধ্যে কাটাইছো? সে যৌবন কালের হিসাব দিতে হবে। ঠিক, সেই যৌবন কালের হিসাব দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী পুরুষ সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে টাকা পয়সা দিয়েছিলাম, সেই টাকা পয়সা তুমি কোন উপায়ে তুমি উপার্জন করেছো? হালাল উপায়ে উপার্জন করেছো না হারাম উপায়ে উপার্জন করেছো? সেটার জবাবদিহি আল্লাহর কাছে দিতে হবে কিনা? দিতে হবে। সেটার জবাবদিহি আল্লাহর কাছে দিতে হবে। 4 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে, উপার্জিত টাকা তুমি হালাল কাজে খরচ করেছো না হারাম কাজে খরচ করেছো? এটার জবাবদিহি করতে হবে আল্লাহর খাট গড়ার সামনে দাঁড়াইয়া। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশ্নটা করবেন, সেই প্রশ্নটা হলো আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে, দুনিয়া থাকতে তুমি যে হায়াত পেয়েছিলা, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এই হায়াতগুলোর মধ্যে দুনিয়ার থাকতে আমি আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যে পরিমাণ জানতে পেরেছো, তা কতটুকু পরিমাণ আমল করেছো, আজকে আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াইয়া জবাবদিহি করো। মদিনার নবী বলেন, এই 5টা প্রশ্ন না দেওয়া পর্যন্ত দুনিয়ার কোনো নারী হোক, কোনো পুরুষ হোক, একটা নারী একটা পুরুষও এক কাক সামনে অগ্রসর হতে পারবে না, পিছনে একটা খাক যেতে পারবে না, এই 5টা জবাব না দেওয়া পর্যন্ত। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি ধারণ করবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে কাল কিয়ামতের ময়দানে। ও মুসলমান ভাইরা আমার, এই শীতের মৌসুমের মধ্যে আমরা শরীরকে আরাম দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর পোশাক পরি, আমরা কত ধরনের উমের পোশাক পরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে একটা নারী আর একটা পুরুষের, কোন একটা নারী আর কোন একটা পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথা শুনে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, এটা তো খুব লজ্জার কথা। ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব শরমের কথা। আল্লাহর নবী বিশ্ব নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলেন, আয়েশা, কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব আর গজবের ভয়ে মানুষ যে উপরের দিকে তাকাবে, এর মধ্যে 50,000 বছর চলে যাবে, নিচে তাকানোর জন্য একটা সেকেন্ডের জন্য সময় পাইবে না।
কাজেই কে নারী আর কে পুরুষ, কার গায়ে কাপড় আছে আর কার গায়ে কাপড় নাই, এটা দেখবার সময় কারোর থাকবে না। ও মুসলমান ভাইরা, শুধু তাই না, শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে ফরমান, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আসবে। জাহান্নাম এসে বলবে, হে আল্লাহ, আমি আপনাকে যখনই বলেছিলাম আমার খাদ্যর কথা, আমি যখনই বলেছিলাম আমার খাদ্যর কথা, আপনি বলেছিলেন আমার খাদ্য হিসাবে একদল মানুষ দিবে। ও আল্লাহ, আজকে হাসরের ময়দানে আজকে আমার ওই সমস্ত মানুষগুলো আমার সামনে উপস্থিত। হে আল্লাহ, আপনি শুধু একটু অনুমতি দেন, আপনি শুধু একটু ইজাজত দেন। আমি লক্ষ কোটি বছরের ক্ষুধার্ত আল্লাহ, আল্লাহ আমি লক্ষ কোটি বছরের ক্ষুধার্ত। হে আল্লাহ, আপনি শুধু একটু অনুমতি দিন, আমি মুহূর্তের ভিতরে তাদেরকে কে আমার লক্ষ কোটি বছরের ক্ষুধার্ত নিবারণ করব। ও মুসলমান ভাইরা আমার, দেখেন কিয়ামতের অবস্থাটা কি রূপ ধারণ করবে, ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি ধারণ করবে, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। কাল কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়ানক পরিস্থিতি ধারণ করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেওয়ার সাহস পাবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেওয়ার সাহস পাবে না। বাবার কাছে ছেলে যাবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। মার কাছে মেয়ে যাবে, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না। আত্মীয় স্বজনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ছেলে বাবার কাছে একটা নেকির জন্য যাইবে, বাবা ছেলেকে চিনবে না, অস্বীকার করে বলে ফেলবে আমি তোমাকে চিনি না। মেয়ে মার কাছে যাবে একটা নেকির জন্য, মা দুনিয়ার থাকতে তোমার কত খেদমত করলাম, আজকে হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না গো মা। ও মা, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না গো মা, আপনি একটা নেকি দেন না, একটা নেকি দিলেই আমি জান্নাত পেয়ে যাইমু। ও বাবা, ও মা, একটু চিন্তা করার দরকার। কিয়ামতের ময়দানে মেয়ে মার কাছে হাজারি করবে একটা নেকির জন্য, কিন্তু মা নেকি দিবেই তো না, বরং মা বলবে, মেয়ে আমার তো একটা মেয়ে ছিল, কিন্তু তুমি আমার মেয়ে না। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী বলেন, কাল কিয়ামতের অবস্থা, কাল কিয়ামতের অবস্থার ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কোনোদিন গুনাহ করবে না। কাল কিয়ামতের অবস্থার ভয় যার অন্তরের মধ্যে উপলব্ধি করতে পারবে সে কোনোদিন সুদ খাইবে না, ঘুষ খাইবে না, সে কোনোদিন দুর্নীতি কাজ করবে না, সে কোনোদিন গুনার কাছে পা দেওয়ার সাহস পাবে না। কারণ যদি এই কথা স্মরণ হয়, হায় রে, কাল কিয়ামতের ময়দানে আমি যদি আজকে গুনাহ করি, আল্লাহর নাফরমানি করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর খাট গড়ার মধ্যে দাঁড়াইয়া কি জবাব দিব? এই ভয়টা যদি থাকে, নবী আমার বলেন, কেউ গুনার মধ্যে পা দেওয়ার সাহস করবে না। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে নবী আমার বলেন, কারোর গুনাহ অনুযায়ী
কারোর গুনাহ অনুযায়ী কিয়ামতের ময়দানে উরাত পর্যন্ত, কমর পর্যন্ত ঘাম থাকবে। কারোর গুনাহ অনুযায়ী পেট পর্যন্ত ঘাম থাকবে, কারোর গুনাহ অনুযায়ী গলা পর্যন্ত ঘাম থাকবে, কারোর গুনাহ অনুযায়ী কিয়ামতের ময়দানে নিজের ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এমন একটা পরিস্থিতি ধারণ করবে, কেউ কাউকে চিনবে না, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। আজকে তো আমরা বন্ধের মধ্যে গেলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি আমাদের ঘাম পড়ে, তারপরেও আমরা এটা সহ্য করতে পারি না। কিন্তু গো মা ও বাবা, একটু চিন্তা করার দরকার। দুনিয়ার গরমটাই যদি আমরা সহ্য করতে পারি না, বৈজ্ঞানিকরা বলে এই দুনিয়া থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে রয়েছে। আজকে এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের তাপ যদি শরীরের মধ্যে লাগে, ও বাবা, ও মা, ও বোন, তুমি সহ্য করতে পারো না, আমি সহ্য করতে পারি না। এই যে সূর্যের তাপটা কাল কিয়ামতের ময়দানে বর্তমান সূর্যের তাপ থেকে কিয়ামতের ময়দানে 72 গুণ তাপ বাড়াইয়া দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সেই সূর্যটাকে মানুষের হাত উপরে স্থাপন করবে। নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মানুষের হাত উপরে স্থাপন করবেন। ও মুসলমান ভাইরা আমার, সূর্যটা যখন মানুষের হাত, মাথার হাত উপরে চলে আসবে, তখন ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। ফেটে গিয়ে এই মগজগুলো বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো, মাথা পেটে মগজগুলো বেরিয়া বিভিন্ন জায়গার মধ্যে পড়িয়া ছিটিয়ে যাইবে। এই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গায়বী আওয়াজ দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, এ দুনিয়ার পাপিষ্ঠ লোকেরা, দুনিয়ার থাকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালো লোকে থাকার স্বাধীনতা দিয়েছিলাম, খারাপ লোকে থাকার স্বাধীনতা দিয়েছিলাম। দুনিয়ার থাকতে তোমরা ভালো লোকের সাথেও তোমরা থাকতে পারতা, খারাপ লোকের সাথেও থাকতে পারতা। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আজকে তোমরা আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, আমার মায়ের বান্দা থেকে আলাদা হয়ে যাও। ও পাপিষ্ঠ লোকেরা, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ও মুসলমান ভাইরা আমার, তখন সূর্যের তাপের কারণে, সূর্যের গরমের কারণে ওই গুনার বান্দাগুলো নেককার বান্দা থেকে আলাদা হতে চাইবে না। ওই সূর্যের গরমের কারণে, সূর্যের এই তাপের কারণে নেককার বান্দাগুলো আলাদা হতে চাইবে না। এই নাফরমানি বান্দাগুলো নেককার বান্দা থেকে পৃথক হতে চাইবে না। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চাটাইয়ের ব্যবস্থা করবেন। ওই চাটাইয়ের মধ্যে সমস্ত গুনাহগার বান্দাগুলো পাখির মতো উড়তে উড়তে ওই চাটাইয়ের মধ্যে নিক্ষেপ হতে শুরু হবে।
কি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে কিয়ামতের দিন। এই জন্য বেশি ওয়াজ লাগে না ভাই, আমরা যদি কমপক্ষে যদি আমরা কিয়ামতের ভয়টা আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, কিয়ামতের ভয়টা যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা কোনোদিন আল্লাহর নাফরমানি করবো না, অন্যায় কাজ করবো না। কিয়ামতের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকে যায়। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবী বলেন, কাল কিয়ামতের ময়দানে তিনটা সময়ে মানুষের বেশি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। কয়টা সময়? তিনটা সময় মানুষের সময়টা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। একটা সময় হলো মানুষের হাতের মধ্যে আমলনামা দেওয়ার সময়। কি সময়? আমলনামা দেওয়ার সময়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমলনামা দেওয়ার সময় মানুষগুলো এমন একটা চিন্তার মধ্যে পড়বে, হায় রে আমার আমলনামা আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তায় তার বাবার কথা ভুলে যাবে, তার মার কথা ভুলে যাবে, তার বন্ধুর কথা ভুলে যাবে, তার স্ত্রীর কথা ভুলে যাবে। হায় রে আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই চিন্তায় তার স্ত্রীর কথা ভুলে যাবে, তার সন্তানের কথা ভুলে যাবে, তার আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, তার বন্ধু বান্ধবীর কথা ভুলে যাবে। এক কথায় এই চিন্তায় হায় রে আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই চিন্তায় সে তার সব কিছু ভুলে যাবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এমন একটা চিন্তিত হবে, হায় রে আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এমন একটা চিন্তিত হবে। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, এই আমলনামার মধ্যে লেখা থাকবে সে জান্নাতি। বলেন কি লেখা থাকবে? সে জান্নাতি। মুসলমান ভাইরা আমার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, ডান হাতের মধ্যে যাদেরকে আমলনামা দিবেন, আমলনামা যখন দিবেন, যারা আমলনামা ডান হাতে পাইবে, আমলনামাটা ডান হাতে পাওয়ার পরে ওই ডানপন্থীরা তারা সারা হাসর ময়দানের মধ্যে তারা ঘুরতে থাকবে, তারা ঘুরতে থাকবে, ঘুরাইয়া ঘুরাইয়া তারা বলতে থাকবে, আসনি রে আমার কোন বন্ধু বান্ধব, আসনি রে আমার কোন আত্মীয় স্বজন, দেখো আমার আমলনামাটা কত ভালা, আমার আমলনামাটা কত ভালা, আমি সফলতা অর্জন করেছি, আমার ভাগ্য কত ভালা, দেখো আমার ঠিকানা জান্নাত, আমি জান্নাতি, আমি জান্নাতি। ও মুসলমান ভাইরা আমার, যেই রকম ভাবে একটা ছেলে পরীক্ষার মধ্যে 1 নম্বরে উত্তীর্ণ হইলে যখন দৌড়ে দৌড়ে আনন্দে আত্মহারা হয়ে সে বাড়ির মধ্যে গিয়ে বলে, ও আমার আব্বা, ও আমার আম্মা, আমি 1 নম্বরে পাশ করেছি, হুজুরকে মিষ্টি খাওয়াতে হবে। যেই রকম ভাবে গিয়ে বলে, বন্ধু বান্ধবকে গিয়ে বলে, বন্ধু আমি 1 নম্বরে পাশ করেছি, আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। এটা যেরকম ভাবে ছাত্রটা আনন্দ হয়ে আত্মহারা হয়ে সে বলে, মা বাবা আমি 1 নম্বরে পাশ করেছি, আপনি 1 নম্বরে পাশ করেছি, হুজুরকে মিষ্টি খাওয়াতে হবে। ঠিক তেমনি ভাবে যারা জান্নাতি, যারা ডান হাতের মধ্যে আমলনামা পাইবে, আমলনামা পাওয়ার পরে তারা দৌড়তে থাকবে, হেলতে থাকবে, দৌড়তে থাকবে, আর তারা বলতে থাকবে, দেখো আমি, আমার কত ভাগ্য, আমার কত ভালো ভাগ্য, আমি সফলতা অর্জন করেছি, আমি সাকসেসফুল হয়ে গেছি, দেখো আমি জান্নাতি, আমি জান্নাতি। পক্ষান্তরে যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, হুজুর এসে গেছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। পক্ষান্তরে যাদের বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আমলনামা যাদেরকে বাম হাতের মধ্যে দেওয়া হবে,
ওই আমল নামার মধ্যে লেখা থাকবে সে কি, সে জাহান্নামী। সে কি, সে জাহান্নামী। এই বামপন্থীদেরকে যখন আমল নামা দিবেন, আমল নামা সরাসরি দিবেন না, যখন আল্লাহ দিবেন আমল নামা দেওয়ার আগে আল্লাহ বামপন্থীদেরকে জিজ্ঞাসা করবেন, হে বামপন্থীরা, তোমরা বলো তোমরা কেন বেনামাজি জীবন যাপন করলা, কেন সুদ খাইলা, কেন ঘুষ খাইলা, কেন তোমরা বেবিচারী কাজ করলা, কেন অন্যায় কাজ করলা, কেন আমি আল্লাহর নাফরমানি করলা, কেন বেপরদা জীবন যাপন করলা, এটা কেন করলা, এটার জবাব দেও। এটা কেন করলা, এটা জবাব দেও। এগুলো যখন আল্লাহ বলবেন, কেন আপনারা বেনামাজি জীবন যাপন করছেন, বেপরদা জীবন যাপন করছেন, কেন গুনার কাজ করলেন, এই কথা আল্লাহ যখন বলবেন, কুরআন শরীফের মধ্যে আছে এই বামপন্থীরা তারা সাথে সাথে তারা মিথ্যা কথা বলে ফেলবে, হে আল্লাহ আমরা এগুলা করছি না, এগুলা কি করছি না, তারা মিথ্যা কথা বলে ফেলবে। তাহলে বুঝেন যেই সমস্ত মানুষগুলো, যেই সমস্ত বামপন্থীরা আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে পারে, তারা আপনার আমার সামনে কতটা মিথ্যা কথা বলবে। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমরা বেনামাজি জীবন যাপন করি নাই, বেপরদা জীবন যাপন করি নাই। আল্লাহ বলবেন, ও বামপন্থীরা, তোমরা যদিও বলো করো নাই, আমি আল্লাহ তিনটা প্রমাণে প্রমাণিত করব, তোমরা বেপরদা জীবন যাপন করছো, বেনামাজি জীবন যাপন করছো, তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহ